হ্যালো সবাইকে, আজকে চলো তোমাদের সঙ্গে আমি আমার পাপানের 5th ইয়ার যে বার্থডে সেলিব্রেট করা হয়েছিল সেই অ্যালবামটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো এখানে দেখো কত সুন্দর একটা ব্যাগ দিয়েছে, আর প্যাকেজিংটা তো খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে ফ্রন্টটা অ্যালবামের, আর এখানে লেখাও আছে পাপানের নাম সৌনক তরফদার, আর ডেটটাও দেওয়া আছে যে ডেটে ওর 5th বার্থডে সেলিব্রেট হয়েছিল। তো দেখতে দেখতে কত বড় হয়ে গেল, তাই না? এই তো এই দিনটা কত ছোট ছিল, আর এখন দেখতে দেখতে 5th ইয়ার পেরিয়ে আবার 6th ইয়ারে চলে আসছে। তো যাই হোক, এখানে দেখো ওর মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো ছবি তোলায় একদমই ইন্টারেস্টেড ছিল না, কেননা ওকে জোর করে আমি পার্পেল কালারের এই পাঞ্জাবিটা পরিয়েছিলাম বলে। ওর পার্পেল কালার একদম ভালো লাগে না, যার জন্য ও ছবিও তুলতে চাইছিল না। আর ওই দিনকে মানে খুব আনকমফোর্টেবল ছিল, মানে শুধু দিনের বেলা বলে না, রাতের বেলাও তো তাই। এখানে দেখো সবাই মিলে আশীর্বাদ করছে পাপানকে। দিনের বেলায় আমাদের ড্রেস কোডটা একটু পার্পেলের ওপরে রেখেছিলাম, দেখতে পাচ্ছ ওর বাবি, আমি, পাপান তিনজনের পার্পেল পরে আছি। আর এখানে দেখো একে একে সবাই আশীর্বাদ করছে, বাবা, দিদা, মামনি, আমার মা, দাদু, সবাই আশীর্বাদ করছে। সবাই আছে এখানে, গুরুজনদের আশীর্বাদ নিয়েই দিনটা শুরু করা হলো। আর এই অ্যালবামটা অনেক কদিন আগেই দিয়েছে, তো শেয়ার করব করে আর হয়ে ওঠা হচ্ছিল না। তো এই দিনকে হচ্ছে কয়েকজনাকে দেখাচ্ছিলাম অ্যালবামটা, যার জন্য ভাবলাম যে এই সুযোগ একবারে আমি রেকর্ডটা করেই নিই। তো ভিডিও ওর জন্য আমি বসে করে নিয়েছিলাম। আর এখানে এক সময় মুখে মানে ফেসে আলোগুলো পড়ছে, কেননা আমি রিং লাইট জ্বালিয়ে ভিডিওটা শ্যুট করছিলাম, আর ফল সিলিংয়ের যে লাইট ছিল সেইগুলোও পড়ছিল, ওটারই রিফ্লেক্ট করছিল। তো এখানে অনেক বোঝানোর পরেও তোর মুখে হাসি আসছিল না। লাস্টে ন্যানি এসে অনেকক্ষণ ধরে বোঝালো, তারপরে যাও বা একটুখানি মানে হাসি বেরিয়েছিল মুখ দিয়ে। আর এখানে দেখেছো কেমন স্টাইল দিচ্ছে, বাপ রে বাপ। আর তারপরে এবার চলে আসলো ইভিনিংয়ের টাইম। তো সন্ধ্যের টাইমে দেখো পাপানের এই ড্রেস কোডটা ছিল, আর পাপানের বাবির যে ড্রেসটা পরেছিল সেটা কিন্তু আমার একটা ফ্রেন্ড হায়দ্রাবাদ থেকে করে পাঠিয়েছিল। তো ওর ওখানে বিজনেস আছে ওইটারই, মানে কোট, শেরবানি, আরও অনেক কিছু, মানে ছেলেদের যাবতীয় আইটেম, তো সেইগুলোর ওখানে বিজনেস আছে, ও ওখান থেকে করে পাঠিয়েছিল। আর এই অ্যালবামটাতে মোটামুটি আমরা চেষ্টা করেছিলাম যাতে সবাই অ্যালবামটার মধ্যে বন্দি হয়ে থাকতে পারে। তো সেইটার জন্যই মানে প্রত্যেকেরই একটা একটা করে ফটো নেওয়া হয়েছিল। আর তাও মানে মধ্যেখানে কয়েকটা মিস গিয়েছে হয়তো, কেননা অত তো অ্যালবামে ধরবে না। তাও আমরা চেষ্টা করেছিলাম যে প্রত্যেককে নিয়েই অ্যালবামটা রাখা, যাতে স্মৃতি হয়ে থাকে সব কিছু। আর এখানে দেখো নায়ক নায়িকার ফটো আছে, দেখলে তো? তারপরে আছে পাপানের ফ্রেন্ড, দাদা, বোন, ভাই, দিদি, মানে সবাই আর কি ছিল ওর সঙ্গে কেক কাটিংয়ের সময়। আর এখানে আমাদের ফ্যামিলি ফটোগ্রাফিও আছে অনেক কিছু। আর পাপান এখানে কেকটার দিকে তাকাচ্ছিল যে কখন আমি কেকটা কাটবো। আর মানে এই বার্থডের দিনকে একটা ইনসিডেন্টও ঘটেছিল ওর সঙ্গে, যে ও বাজি ফাটাতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেলেছিল। তো একটা আঙুল পুড়িয়ে ফেলেছিল, যার জন্য আরও বেশি ও মানে সন্ধ্যেবেলায় তো একদমই বিরক্তি বোধ করছিল, মানে একদম কারোর সঙ্গে কথা বলতে চাইছিল না, ফটো তুলতে চাইছিল না। তো মানে এটা স্বাভাবিকই, যেহেতু ওর শরীরটা ভালো লাগছিল না, সারাদিন তো ঘুম হয়নি, আর খুব হুটাপাটা করেছে, খুব খেলা করেছে, যার জন্য ওর আরও টায়ার্ড হয়ে গেছিলো। তোমরা ফটোতে দেখতেই পেলে যে ও হাই তুলছে বসে বসে। আর ওখানে দেখো চেয়ারের পিছনে এক কোনায় বসে মুখটা কেমন করে বসে আছে, আর সেখানে গিয়েও ওরা ফটো তুলে নিয়েছিল ওর। আর এবার চলে আসলাম আমাদের ফটো সেশনের পালা। এখানে আমরাও অনেক ফটো তুলেছিলাম, আর ওরাও জোর করে নিয়ে গিয়ে ফটোগুলো তোলাচ্ছিল। আর মানে পুরো ব্যস্ততার মধ্যেই ফটোগুলো তোলা। আর আমাদের সন্ধ্যেবেলাকার ড্রেস কোড ছিল গ্রিন। তো তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে যে আমরা বেশিরভাগ বাড়ির সবাই গ্রিনই পরেছিলাম। আর এখানে দেখো ওরা এর সঙ্গে অ্যালবামটার সঙ্গে দুটো আমাদের গিফট করেছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে ফটো স্ট্যান্ড আর একটা অ্যালবাম। খুব সুন্দর হয়েছিল গিফটগুলো, আর গিফট পেলে কে না খুশি হয়, তাই না? যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবার কেমন লাগলো আমাকে জানি।